ওয়েলকাম প্রত্যেককে একটি নতুন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। ক্লাসটা কিসের? ক্লাসটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। পুরো 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একদম ফ্রিতে করিয়ে দেব বলেছিলাম, সেটারই প্রথম পদক্ষেপ আমি নিতে চলেছি। ঠিক আছে, আজকে করাবো হচ্ছে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ পুরো জানুয়ারি মাসটা এই একটা ভিডিওতে কভার হবে। এরকম 12টা মাসের জন্য 12টা ভিডিও আসবে, তবে প্রতি মাসে একটা করে ভিডিও আসবে। যেহেতু এটা মার্চ মাস, অর্থাৎ মাঝখানে আমাদের ফেব্রুয়ারিটা থাকছে, তাই সময় সুযোগ বুঝে ফেব্রুয়ারিটাও একদিন আপলোড করব। তবে এ মাসে আর আপলোড করব না, পরের মাসে ফেব্রুয়ারিটা দিয়ে দেবো। ঠিক আছে, তো প্রত্যেককে জানিয়ে রাখি যে 12 মাসের সম্পূর্ণ ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কোনো চাকরির পরীক্ষায় কাজে লাগাতে পারবে। ঠিক আছে, এই যে আমি করাচ্ছি আলাদা করে, এর গুরুত্বটা কি, মানে এখানেই কেন করবে তোমরা? যারা অন্যরা যারা কোর্স নিয়েছো বিভিন্ন কোচিং সেন্টারে, তাদের হয়তো খুব একটা এটা প্রয়োজন পড়বে না। বাট যারা নতুন, ধরো চাকরির পরীক্ষায় এসেছো, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স হয়, মানে এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো 250-300টাও হয়ে যায়। কাজেই তোমরা কোনগুলো পড়বে আর কোনগুলো পড়বে না, এইটা নির্বাচন করাটা কঠিন। মাসে যদি তুমি 200টা করে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে থাকো, তাহলে বছর শেষে অনেকগুলো জমা হয়ে যায়। তো আমি সেখান থেকে চেষ্টা করছি মাসে অল্প অল্প কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোই যেন দেওয়া যায়। ঠিক আছে, যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো আমি তোমাদের ক্লাসের দিকে এবার নিয়ে আসি। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, সেটা হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? এটা হচ্ছে 4 জানুয়ারি। তোমরা যেটা করবে, আমার করার আগেই তোমরা নিজের একটা উত্তর অনুমান করে নেবে এবং খাতার কোনো অংশে লিখে রাখবে যে তোমরা কটা পারছো কটা পারছো না। সেই অনুযায়ী ভিডিওতে কমেন্ট করবে যে কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জানা ছিল, হ্যাঁ, আর কতগুলো তুমি পারলে না। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ 14 এপ্রিল একটা ডেট আছে। এই 14 এপ্রিল কি বলো তো? এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর তার বার্থডে, তাই তো? তার বার্থডে। তো বি.আর. আম্বেদকরকে, তিনি আমাদের ভারতীয় সংবিধানের জনক। আশা করি তোমরা এগুলো জানো। আর এই যে 4 ফেব্রুয়ারি আছে, এইটার বিশেষ কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ওয়ার্ল্ড ক্যান্সার ডে হচ্ছে 4 ফেব্রুয়ারি। ঠিক আছে, আচ্ছা চলো প্রশ্ন নম্বর 2, সেখানে কি বলছে দেখে নেব। দেখো, ভিডিও বড় হবে কারণ এটা ক্লাসের ভিডিও, তো এটা তো কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি, একটা ক্লাস করাতে এসেছি। কাজে ভিডিও বড় হবে, তো তোমরা ধৈর্য সহকারে পুরোটা দেখবে। যাদের মনে হবে আমি স্লো করাচ্ছি, তারা একটু স্পিড বাড়িয়ে নেবে, ইউটিউব সিস্টেম অনুযায়ী বাড়িয়ে নেবে এবং ক্লাসটা পুরোটা মনোযোগ সহকারে দেখবে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব নিযুক্ত হলেন কে? আমি বলে রাখি যে জানুয়ারিতেই তোমাদের কিন্তু প্রথম মহিলা মুখ্য সচিব নিযুক্ত হয়েছে নন্দিনী চক্রবর্তী। এটা মহিলা, ঠিক আছে, প্রথম মহিলা মুখ্য সচিব। সেই অনুযায়ী এটা ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, নন্দিনী চক্রবর্তী। তার সাথে মনে রাখতে হবে যে রিসেন্ট এই মার্চেই না এটা আবার চেঞ্জ হয়ে গিয়ে হলো কি, এখন বর্তমানে আবার এই পজিশনটা কে হোল্ড করছেন? তিনি হচ্ছেন দুষ্মন্তা নারীওয়ালা। দুষ্মন্তা নারীওয়ালা এখন এই পজিশনটা হোল্ড করে আছেন। ঠিক আছে, দুষ্মন্তা নারীওয়ালা। আচ্ছা, এখানে দেখতে পারবে মেনকা গুরুস্বামী নাম আছে। ইনি বর্তমানে হচ্ছে রাজ্যসভার এমপি হয়েছেন। রিসেন্টলি নিউজে ছিল, আশা করি তোমরা এগুলো জানো, তাও আমি একবার বলে দিলাম। ঠিক আছে,
চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026, যেখানে ভারতের র্যাঙ্ক কত, মানে ভারত কততম স্থানে রয়েছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী 2026 অনুযায়ী, সেটা হচ্ছে 75, অর্থাৎ 75তম। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি কোন দেশ বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী হিসেবে উঠে এসেছে? সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ভারত, বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ হিসেবে সম্প্রতি এটা উঠে এসেছে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর প্রশ্ন দেখব, বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় কবে? সেটা হলো 6 জানুয়ারি, বিশ্বযুদ্ধ অনাথ দিবস। 5ই জানুয়ারি কোন দিবস আছে জানো? বিশ্ব পাখি দিবস। বিশ্ব পাখি দিবস হচ্ছে পাখি দিবস 5ই জানুয়ারি। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্নে যাব। প্রশ্ন নম্বর 6, 2025 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হয়েছে কোন ক্রিকেটার? সেটা হলো বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী বিহারের একজন ক্রিকেটার, তাই না? তিনি বিহার থেকে বিলং করেন এবং তিনি হচ্ছেন মাত্র 14 বছর বয়সে আইপিএলে 100 রান করেছিলেন, আইপিএলে 100 মানে সেঞ্চুরি করেছিলেন মাত্র 14 বছর বয়সে, ইয়ার এজে, রাইট? এটা একটা বিশাল বড় রেকর্ড। এবং তিনি আইপিএলে কোন দলের হয়ে খেলেছেন? সেটা হচ্ছে রাজস্থান রয়্যালসের হয়ে তিনি আইপিএলে খেলেছেন। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? এটা হচ্ছে 9 জানুয়ারি। 9 জানুয়ারি এই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাটা কি বলতো? সেটা হচ্ছে 1915 সালে এই 9 জানুয়ারিতে মহাত্মা গান্ধী, আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী, তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন। ভারতে প্রত্যাবর্তন, এই ঘটনাকে স্মরণ রাখতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। এটাকে ইংরেজিতে আবার বলা হয় এনআরআই। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে চলে যাব। আচ্ছা এখানে আরেকটু যদি কিছু বলি, এই যে 10ই জানুয়ারি এটা হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে। আচ্ছা লেখা বুঝতে মনে হয় অসুবিধা হচ্ছে, আরও পরিষ্কার করে আমি লিখে দিই, ওয়ার্ল্ড হিন্দি ডে কবে? 10ই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন 8 নাম্বার প্রশ্ন। আজকের 8 নাম্বার প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? কে নিযুক্ত হয়েছেন? মনোজ পান্থ, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রশ্ন নম্বর 9 কি বলছে? জাতীয় মানব পাচার সচেতনতা দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন। আচ্ছা এটা আমি বলে দিয়েছিলাম যে জাতীয় পাখি দিবস পালন করা হয় 5ই জানুয়ারি, একটু ডিটেলসে বলার সময় একটু আগেই এটা আমি বলে দিয়েছি। আচ্ছা নেক্সট, কলকাতা পুলিশের
নতুন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন কে? দেখো, এটা যেহেতু জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স, আমি ওই জন্য রেডি করেছিলাম, তাই অপশানগুলো আমি সে অনুযায়ী দিয়েছিলাম। বাট বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার আবার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার, অর্থাৎ মার্চ মাসের আপডেট যদি আমি বলি, তাহলে কে আছেন? তাহলে আছেন অজয় নন্দ। অজয় নন্দ, ঠিক আছে? এগুলো তো খুব চেঞ্জ হয়, সেই জন্য ধরো এরকম অবস্থা, কারণ এটা আমি জানুয়ারির জন্য বানিয়েছিলাম কি না, সেই জন্য ওটা থেকে গেছে। তো তখন সুপ্রতিম সরকার ছিলেন, সেটা চেঞ্জ হয়ে এখন অজয় নন্দ বর্তমানে রয়েছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এগুলোকে অপসারণ করছেন, নতুন পদে দিচ্ছেন, সরিয়ে নিচ্ছেন, এসব চলছে এখন, ঠিক আছে? চলো প্রশ্ন নম্বর 12। টানা দশমবার, একবার নয়, 10 বার বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে কোনটা? সেটা হচ্ছে আবু ধাবি, ঠিক আছে? নেক্সট 13 নম্বর প্রশ্ন। কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে চলেছেন কে? সেটা হচ্ছে জাস্টিস সুজয় পাল। এই যে সূর্যকান্ত রয়েছেন, ইনি হচ্ছেন আমাদের প্রধান বিচারপতি। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, আর কলকাতা হাইকোর্টের সুজয় পাল, ঠিক আছে? চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভালো করে খেয়াল করবে। ফার্স্ট খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হলো ছত্তিশগড়ে ফার্স্ট খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 অনুষ্ঠিত হবে। নেক্সট, ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? মানে হচ্ছে জাতীয় যুব দিবস। এখানে অনেকেই বলে যে এখানে ইংরেজিতে বা এরকম কেন করেছেন। দেখো, ইংরেজি জিনিসটা বাংলাতে লিখে রেখেছি, ন্যাশনাল ইউথ ডে, এভাবেও প্রশ্ন হয়। আবার বাংলাতে আসে জাতীয় যুব দিবস। প্রশ্ন কিভাবে আসছে তুমি তো বলতে পারো না, কাজেই ইংরেজি যে টার্ম, সেই টার্মটা মোটামুটি খেয়াল রাখার চেষ্টা করবে, সেটা বাংলাতে এরকম করে লেখা থাকতে পারে। এভাবে প্রশ্ন হয়, অনেকেই কী বলতো, জানা সত্ত্বেও প্রশ্ন উত্তরটা করতে পারে না। তাই পড়ার যখন তোমরা করবে, তখন বাংলাটা তো পড়ার সাথে সাথে ইংলিশ টার্মটাও না একবার দেখে নেবে, যাতে এইরকম কনফিউশন না হয়। তাহলে ন্যাশনাল ইউথ ডে মানে হচ্ছে জাতীয় যুব দিবস কবে পালিত হয়? আমরা প্রত্যেকেই জানি 12ই জানুয়ারি। কেন পালিত হয়? কারণ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এনার হচ্ছে বার্থ অ্যানিভার্সারি। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ন্যাশনাল ইউথ ডে পালিত হয়। এই যে আরেকটা ইম্পর্টেন্ট, 12ই আগস্ট, এটার একটা ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে কি বলতো, বিশ্ব যুব দিবস। হ্যাঁ, বিশ্ব যুব দিবস, তাহলে নিশ্চয়ই ভুল হবে না। জাতীয় যুব দিবস বললে 12ই জানুয়ারি, আর যদি বলে বিশ্ব যুব দিবস তাহলে হবে 12ই আগস্ট। ঠিক আছে, চলো 16 নম্বর প্রশ্ন। সৌরাষ্ট্রকে পরাজিত করে বিজয় হাজারে ট্রফি 25-26 জিতেছে কে জিতেছে? সেটা হলো বিদর্ভ হবে সঠিক উত্তর। নেক্সট, দোস্তি নামক ত্রিপাক্ষিক নৌমহড়া শুরু হয়েছে, যেখানে নিম্নোক্ত কোন দেশ অংশগ্রহণ করেনি বলেছে, অর্থাৎ এর মধ্যে অংশগ্রহণ কারা করেছে? অংশগ্রহণ করেছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তাহলে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ।
যারা এখানে অংশগ্রহণ করেনি। নেক্সট, সম্প্রতি পশ্চিমবঙ্গে কত কোটি টাকার জাতীয় মহাসড়ক প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কত টাকার? সেটা হলো ৩,২০০ কোটি। ৩,২০০ কোটি টাকার জাতীয় মহাসড়ক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায়? পশ্চিমবঙ্গে। মনে থাকবে। নেক্সট, কোন রাজ্যের রাজ্যপাল সম্প্রতি 4 থেকে 14 বছর বয়সী, রাজ্যপাল বলেছে কিন্তু মুখ্যমন্ত্রী বলেনি, ঠিক আছে? কোন রাজ্যের রাজ্যপাল সম্প্রতি 4 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য এডুকেশন প্রোগ্রাম সংস্কারশালা এর উদ্বোধন করলেন? সেটা হচ্ছে আসাম। ঠিক আছে। নেক্সট, তোমরা এখানে লিখে যেও তো HW হিসেবে আসামের বর্তমান রাজ্যপালকে। আসামের প্রেজেন্ট গভর্নর, আসামের প্রেজেন্ট গভর্নর কে আছেন? এটা তোমরা HW হিসেবে লেখো তো, কমেন্টে লিখবে আসামের বর্তমান প্রেজেন্ট গভর্নর কে রয়েছেন। আচ্ছা, নেক্সট, কোন দেশকে অতিক্রম করে বিশ্বের 4th লার্জেস্ট ইকোনমি পরিণত হয়েছে ভারত? কোন দেশকে অতিক্রম করে? সেটা হচ্ছে অপশন ডি, জাপান। জাপানকে অতিক্রম করে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে আমাদের ভারত। নেক্সট, ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ডে কবে পালিত হয়? 15ই জানুয়ারি ভারতের সেনা দিবস পালিত হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সেবা পরিষেবার মান উন্নত করতে কত মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক? সেটা হচ্ছে 286 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। কী জন্য? পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা পরিষেবার মান উন্নত করতে। নেক্সট, কোন দেশ 2036 সালের মধ্যে চাঁদে, কোথায়? চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে? ভাবতে পারো, বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছে কারা? সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া এই দুর্ধর্ষ কাজটা করতে চলেছে 2036 সালের মধ্যে। নেক্সট, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করবে কে? হরিয়ানা। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করবে কোন রাজ্য? সেটা হলো হরিয়ানা। নেক্সট, বাণিজ্যিকভাবে বায়ো বিটুমিন উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ হলো কোনটা? সেটা হলো আমাদের সকলের প্রিয় ভারত। নেক্সট, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, জাতীয় শিশু কন্যা দিবস কবে পালন করা হয়? সেটা হলো 24শে জানুয়ারি। 23শে জানুয়ারি এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে আমাদের নেতাজির জন্মদিন, নেতাজির বার্থ অ্যানিভার্সারি, নেতাজির বার্থডে আছে আমাদের এই 23শে জানুয়ারি, তাই তো? বার্থডে। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোস কবে জন্মগ্রহণ করেন? সেটা হচ্ছে 1897 সালে তিনি জন্মগ্রহণ করেন। চলো নেক্সট, বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্প স্থাপিত হতে চলেছে কোথায়? সেটা হলো অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্প স্থাপিত হতে চলেছে। নেক্সট, AI ইম্প্যাক্ট সামিট 2026 হোস্ট করবে
কে? এআই ইম্প্যাক্ট সামিট 2026 হোস্ট করবে আমাদের ভারতবর্ষ। ঠিক আছে, নেক্সট, জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? কবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়? অন্য দুটো অপশন নেক্সট পেজে চলে গেছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 25শে জানুয়ারি। আমাদের অন্য অপশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, নেক্সট, প্রথম কোন দেশ সোমালিল্যান্ডকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে? সেটা কোন দেশ? সেটা হচ্ছে বর্তমানে যুদ্ধে জর্জরিত ইসরায়েল। নেক্সট, সম্প্রতি কোন দেশ ইউরোকে সরকারি মুদ্রা হিসেবে গ্রহণ করেছে? ইউরোকে সরকারি মুদ্রা হিসেবে গ্রহণ করলো বুলগেরিয়া। বুলগেরিয়া এই কাজটি করেছে। নেক্সট, প্রথম দেশ হিসাবে প্রচলিত ডাকযোগে চিঠি পরিষেবা বন্ধ করলো। এই যে ডাক ব্যবস্থার মাধ্যমে চিঠি আদান প্রদান করা হয়, এইটা বন্ধ করলো কোন দেশ? সম্প্রতি এই কাজটি বন্ধ করেছে, সেটা কোন দেশ? সেটা হয়ে যাবে ডেনমার্ক। নেক্সট, নীতি আয়োগ কোন রাজ্যকে জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া ঘোষণা করল? নীতি আয়োগ, এই নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কবে? নীতি AAYOG আয়োগ প্রতিষ্ঠিত হয়েছে 2015 সালে। এর পূর্ব নাম কি ছিল? এর পূর্ব নাম, নীতি আয়োগের পূর্ব নাম কি ছিল? কি ছিল? পরিকল্পনা কমিশন, তাই না? পরিকল্পনা কমিশন। আচ্ছা, তাহলে কোন রাজ্যকে জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া ঘোষণা করেছে? সেটা হলো মিজোরামকে। মিজোরামকে। নেক্সট, এক্সট্রা ইনফরমেশান যেগুলো দেওয়ার চেষ্টা করছি সেগুলো তোমরা একটু খেয়াল করবে, কারণ শুধু শুধু জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স বলে চলে গেলাম, ক্লাসটা খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। যখন এক্সট্রা ইনফরমেশানগুলো দেবো সেগুলো নেওয়ার চেষ্টা করবে, আর সেগুলো অনেকটা তোমাদের হেল্প হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, ভারতে কোন তারিখে শহীদ দিবস পালিত হয়? শহীদ দিবস পালিত হয় 30শে জানুয়ারি। কেন জানো? কারণ 1948 সালে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার ঠিক পরের বছর, এই কি হয়, এই দিনে নাথুরাম গডসে, নাম শুনেছ নিশ্চয়ই, নাথুরাম গডসে, ইনি কি করেন? ভরা এক জনসভায় মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করেন, যার ফলে মহাত্মা গান্ধী মারা যান। তাই এই 30শে জানুয়ারিটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। ঠিক আছে? নেক্সট, পরাক্রম দিবস কবে পালিত হয়? পরাক্রম দিবস 23শে জানুয়ারি। আগেই বলেছি 23শে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষেই ওই দিনটাকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট, 36, ভারতের প্রথম দেশীয় এমআরআই স্ক্যানার মেশিন, মানে ভারতের প্রথম দেশীয় এমআরআই স্ক্যানার মেশিন তৈরি করেছে কোন কোম্পানি? সেটা হলো ভক্সেল গ্রিডস। এই কোম্পানিটা ভারতের প্রথম দেশীয় এমআরআই স্ক্যানার মেশিন তৈরি করেছে। নেক্সট, ভারতের কনিষ্ঠতম অভিযাত্রী হিসেবে স্কি করে, স্কি মানে ওই যে স্কিটিং করার মতো, বুঝলে কি না, স্কি করে দক্ষিণ মেরু পর্যন্ত পৌঁছালেন কে? সেটা হলো ক্যামা কার্তিকায়েন। নেক্সট, ভারতের প্রথম স্লাম ফ্রি বা বস্তি মুক্ত শহর হতে চলেছে কোনটা? ভারতের প্রথম স্লাম ফ্রি বা
বস্তি মুক্ত শহর হতে চলেছে সুরাট। ঠিক আছে, নেক্সট ইন্টারেস্টিং কোশ্চেন, গোয়ার কততম জেলা হিসেবে ঘোষিত হলো কুশাবতী? তাহলে কুশাবতী, এর আগে গোয়ার জেলা কটা ছিল? অর্থাৎ এর আগে গোয়ার জেলা ছিল 2টি, এবং সেখান থেকে বর্তমানে গোয়ার জেলা হয়েছে 3টি, আর তৃতীয়তম জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে কুশাবতী। আচ্ছা, নেক্সট প্রথম রাজ্য হিসেবে 8ম পে কমিশন গঠন করল কোন রাজ্য? সেটা হলো আসাম। আসাম প্রথম রাজ্য হিসেবে 8ম পে কমিশন ঘোষণা করেছে। আর আমাদের রাজ্যে কততম পে কমিশন বর্তমানে চলছে আর কততম হতে চলেছে সেটা তোমরা একটু কমেন্টে জানিও। নেক্সট, ভারতের প্রধান বিচারপতি কোন রাজ্যের কালপেট্টাই? ভারতের প্রধান বিচারপতি কোন রাজ্যের কালপেট্টাই ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্টের উদ্বোধন করেছেন বা করলেন? সেটা হলো কেরালা। কেরালায় এই ধরনের দারুণ একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত পুলিশ, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত পুলিশ অপারেশন মিলাপ এর অধীনে 1300 জনেরও বেশি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করেছে? সেটা হচ্ছে দিল্লি পুলিশ। নেক্সট, 2025 সালে মহিলাদের জন্য সেরা ভারতীয় শহর হিসেবে স্থান পেয়েছে কোনটা? মহিলাদের জন্য সেটা হলো বেঙ্গালুরু। নেক্সট, সুন্দর একটা প্রশ্ন, কোন দেশের ফিঙ্গে নদী, নদীটার নাম মনে রাখবে, ফিঙ্গে নদী বিশ্বের প্রাচীনতম নদী হিসাবে স্বীকৃতি পেয়েছে? তাহলে বিশ্বের প্রাচীনতম নদীর নাম কি? সেটা হলো ফিঙ্গে। সেটা কোন দেশে আছে? সেটা আছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, নেক্সট, সর্বশেষ আদমশুমারিতে কোন রাজ্যের জাতীয় উদ্যানে কুমিরের জনসংখ্যা সর্বাধিক রেকর্ড বৃদ্ধি পেয়েছে? সেটা হলো উড়িষ্যার সিমলিপাল। নেক্সট, 77তম প্রজাতন্ত্র দিবসে কে অতিথি হিসেবে ভারতে এসেছিলেন? কে এসেছিলেন? সেটা হলো উর্সুলা ভন ডের লেয়ান। নামটা ইন্টারেস্টিং, মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, প্রথম ভারতীয় হিসাবে আনুষ্ঠানিকভাবে জাপানি সামুরাই তরবারি চালানোর ঐতিহ্য, সেটা কি? জাপানি সামুরাই তরবারি চালানোর ঐতিহ্য কেনজুৎসু। সেই কেনজুৎসুতে অন্তর্ভুক্ত হয়েছেন প্রথম ভারতীয় হিসেবে কে? সেটা হলো পবন কল্যাণ। পবন কল্যাণ ইনি একজন সিনেমার আর্টিস্ট, এবং তিনি কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী? পবন কল্যাণ, সেটা বলবে তোমরা। কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী? ইনি উপমুখ্যমন্ত্রী আছেন বর্তমানে। হ্যাঁ, কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী বলবে তো? কারা কারা জানো দেখি উপমুখ্যমন্ত্রী বলবে। নেক্সট, প্রতি বছর কোন তারিখে পদ্ম পুরস্কার প্রদান করা হয়? পদ্ম পুরস্কার কি কি আছে? পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এই 3টে পুরস্কারই পদ্ম পুরস্কারের অন্তর্ভুক্ত। কোন তারিখে পদ্ম পুরস্কার প্রদান করা হয়? তা হলো 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি আমাদের কি দিবস? এটা প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসের দিনেই ভারতের রাষ্ট্রপতি তিনি পদ্ম পুরস্কার প্রদান করে থাকেন।
নেক্সট, 2026 সালে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে মোট কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন? অনলি ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছেন 11 জন, এটা মাথায় রাখবে। নেক্সট, 2026 সালে সর্বমোট কতজন পদ্ম পুরস্কার পেলেন, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, সেটা হলো 133 জন। ন 133 না, এটা হবে 131 জন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, প্রশ্ন নম্বর 51, নিম্নোক্ত কে খেলাধুলা ক্ষেত্র থেকে ক্ষেত্র থেকে 2026 সালে পদ্মশ্রী পাননি? খেয়াল করবে, এখানে পাননি বলা হয়েছে, মানে পাইনি, খেলাধুলা ক্ষেত্র থেকে পাইনি। হরমনপ্রীত কৌর, যিনি পাঞ্জাবের ক্রিকেটার, খেলাধুলা থেকে পদ্মশ্রী তিনি পেয়েছেন। রোহিত শর্মা, যিনি ক্রিকেটার মহারাষ্ট্রের, তিনিও পেয়েছেন। সবিতা পুনিয়া, যিনি একজন হকির খেলোয়াড় হরিয়ানা থেকে, তিনিও পেয়েছেন। পাননি হচ্ছে বিরাট কোহলি, যিনি দিল্লির ক্রিকেটার, তিনি পাননি। দিল্লির ক্রিকেটার মানে আমাদের ভারতের ক্রিকেটার, বাট দিল্লি থেকে তিনি বিলং করেন। নেক্সট, কেমন হয়েছে তোমরা জানাবে। এই যে এতটা পরিশ্রম করে এটা আমি রেডি করেছি, কেমন লাগছে, বা আমি যেভাবে তোমাদেরকে বলছি সেটাই বা কেমন লাগছে তোমরা জানিও, ঠিক আছে। নিম্নে কারা শিল্পক্ষেত্রে পদ্মশ্রী পাননি? খেয়াল করবে, শিল্পক্ষেত্রে পদ্মশ্রী পাননি, এটা আমি বলেই দিয়েছি ডিটেলসে, দেখো। মাধবন রঙ্গনাথন, মাধবন পদ্মশ্রী পেয়েছেন মহারাষ্ট্র থেকে। প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি পদ্মশ্রী পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। এখানে পদ্মশ্রী পাননির প্রশ্ন আসছে, তাহলে কারা পাননি? মামুট্টি পদ্মভূষণ পেয়েছেন কেরালা থেকে, পদ্মভূষণ পেয়েছেন, কিন্তু পদ্মশ্রী না, পদ্মভূষণ। আলকা ইয়াগনিক, ইনি পদ্মভূষণ পেয়েছেন মহারাষ্ট্র থেকে। আর ধর্মেন্দ্র সিং দেওয়াল, তিনি মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন মহারাষ্ট্র থেকে। তাহলে আমরা দেখলাম কি দেখলাম? আমরা দেখলাম গ, ঘ আর ঞ, এই তিনটে, অর্থাৎ অপশন ডি, এনারা পদ্মশ্রী পাননি, এনারা পদ্মভূষণ, পদ্মবিভূষণ ইত্যাদি পেয়েছেন, ঠিক আছে। দেখেছো কত সুন্দর করে প্রশ্ন বানিয়েছি, এবং এক একটা প্রশ্নে যেন সব ডিটেলসে দেওয়া থাকে একদম, বুঝলে, সেইভাবেই রেডি করেছি, যাতে ডিটেলসে এক একটা প্রশ্ন করালে যাতে তোমরা পেয়ে যাও। এই যে আগের কোশ্চেনটা, 51 নম্বরের কোশ্চেনটা কত সুন্দর করে রেডি করেছি, মানে এক একটা প্রশ্ন করালেই যেন সব একদম নেমে যায়, সেইভাবেই করানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, জানিও কেমন লাগছে, জানিও। প্রশ্ন নম্বর 53, পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে, পুরোটা বলে দিচ্ছি, দেখো। উত্তরাখণ্ড থেকে, কোথা থেকে? উত্তরাখণ্ড থেকে পদ্মবিভূষণ পেলেন, পদ্মবিভূষণ কি পেয়েছেন? পদ্মবিভূষণ পেয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন ভগৎ সিং কোশ্যারি। একটা প্রশ্নের মধ্যে কতগুলো উত্তর লুকিয়ে রেখেছি, দেখেছো? কোন ক্ষেত্রে? পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে। কোথা থেকে? উত্তরাখণ্ড থেকে। কোন পুরস্কার পেয়েছেন? পদ্মবিভূষণ পেয়েছেন। কে পেয়েছেন? ভগৎ সিং কোশ্যারি, তিনি উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার প্রশ্ন কি বলছি, তিনি কোন রাজ্যের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একটা লাইনের মধ্যে 5 থেকে 6টা প্রশ্ন আছে, দেখেছো, বা প্রশ্নের উত্তর রয়েছে, কত সুন্দর করে বানিয়েছি। এটা হয়ে যাবে মহারাষ্ট্র, ঠিক আছে। চলো নেক্সট, এই জন্যই বলছি খুব সুন্দর করে বানিয়েছি, তোমরা জানিও কেমন লাগছে। প্রশ্ন নম্বর 54, পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে, সেম পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে, কোথা থেকে? ঝাড়খণ্ড থেকে। কি পুরস্কার? পদ্মবিভূষণ পেলেন। কে পেলেন? ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কি নাম তার? শিবু সোরেন। তিনি আবার মরণোত্তর পেয়েছেন, সেটাও বলে দিচ্ছি। একটা লাইন থেকে 4, 5টা 6টা করে প্রশ্ন।
তিনি কোন রাজনৈতিক দলের বিখ্যাত নেতা ছিলেন? সেটা হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, অর্থাৎ JMM, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। চলো আজকের আমাদের ক্লাসের শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন কি আছে? আজকের আমাদের ক্লাসের শেষ প্রশ্ন, কত সাল থেকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়? পদ্ম পুরস্কার কত সাল থেকে দেওয়া হচ্ছে? সেটা হলো 1954 সাল থেকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে। বোঝা গেল? 1917 সাল, এই সাল থেকে কোন পুরস্কার দেওয়া হচ্ছে বলো তো? পুলিটজার, পুলিটজার প্রাইজ 1917 সাল থেকে দেওয়া হচ্ছে। 1954 সালে পদ্ম পুরস্কার, 1954 সাল বলে দিয়েছি। আচ্ছা, 1991 সাল, এই সাল থেকে একটা পুরস্কার দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, তাই না? রাজীব গান্ধী একটা খেলরত্ন বলে আছে। আচ্ছা, এই পুরস্কারের নামটা এখন চেঞ্জ হয়েছে, এখন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বলে এটা পরিচিতি পাই। তো 1991 সালের দিকে তখন রাজীব গান্ধী পুরস্কার ছিল এটা। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমাদের ক্লাস এন্ড। দেখো, থ্যাংক ইউ, প্রত্যেককে ধন্যবাদ যে তোমরা এতক্ষণ ধরে আমার কথা শুনলে বা ক্লাসটা করলে মন দিয়ে, বা ডিটেলসে আলোচনাগুলো দেখলে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা জানাবে যে কেমন লাগলো, তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করছে দ্বিতীয় ক্লাস। এটা জানুয়ারি, তোমাদের ফিডব্যাক যদি আমি ভালো পাই, পজিটিভ পাই, তবে আমি ফেব্রুয়ারিটা নিয়ে আসবো। আদারওয়াইজ ক্লাস করাতে গেলে অনেক পরিশ্রম হয়, তোমরা জানো। সব কাজকর্ম গোটানোর পরে এগুলো রেডি করা অবশ্যই পরিশ্রমের কাজ, কারণ এটা এসে কিছু একটা বলে দিলাম তার উপর নির্ভর করে না। জিনিসটাকে রেডি করতে হয়, তারপরে সেটাকে এভাবে প্রেজেন্ট করতে হয়। তো তোমরা জানিও যে কেমন লাগছে। তোমাদের যদি ভালো লাগে, ফিডব্যাক যদি ভালো পাই, দেন আমি সেকেন্ড ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। যাই হোক, অনেক বড় ক্লাস হয়ে গেল আমি জানি, তাই আর বেশি কথা বাড়াবো না। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। দেখা হবে আবারও কোনো একটা দুর্দান্ত নতুন ক্লাসে। ধন্যবাদ।